হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো ছোট টুনির বুদ্ধি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে মন্টি নামে এক দুষ্টু চিল থাকতো। কাকলি কাকামায় বলেছিল টুনির ছোট ছানাটা আর 1 মাসের মধ্যেই বড় হয়ে যাবে। নিশ্চয়ই সে এখন একটু বড় হয়েছে। আমি তো তাকে খাবো বলে কবে থেকে ঠিক করে রেখেছি। যাই কাকলি কাকের জঙ্গলে। এরপর মন্টি চিল ব্যাগ গুছিয়ে একেবারে রেডি হয়ে যায় কাকুলি কাকের জঙ্গলে যাওয়ার জন্য। আর সাথে সাথে সে ব্যাগ নিয়ে বেরিয়েও পড়ে। টুনি ছোট ছানাটিকে খাবার লোভে সে মহানন্দে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে কাকুলি কাকের জঙ্গলে চলে আসে, আর তার সাথে সাথেই সেখানে টুনি পাখিও চলে আসে। আরে মন্টি চিল, তুমি এই জঙ্গলে যে? তোমাকে যে মহারাজ এখান থেকে চলে যেতে বলেছিল, তোমার নিশ্চয়ই মনে আছে তোমাকে মহারাজ বলেছিলেন তুমি এই জঙ্গলের কোনো জীবিত পাখিকেই খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ টুনি, আমার সব কথাই মনে আছে। আমি কোনো পাখিকেই খাবো না। আমি তো কাকলি কাকের বাড়িতে যাব বলে এসেছি। তুমি আমাকে একটু কাকলি কাকের বাড়িতে পৌঁছে দাও না? ঠিক আছে, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই কথা বলে টুনি মন্টি চিলকে কাকুলি কাকের বাড়িতে গিয়ে নিয়ে যেতে থাকে। কিছু দূর ওড়ার পরেই তারা কাকুলি কাকের বাড়ির কাছে চলে আসে। এই নাও কাকুলি, মন্টি চিল তোমার বাড়িতে আসতে চেয়েছিল, তাই আনলাম। ঠিক আছে, আমি এখন চলি। এই কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায়। আরে মন্টি, তুমি তো একদম ঠিক সময় এখানে এসেছো। তবে টুনি তোমাকে সন্দেহ করেনি তো? আরে না না, কি আর সন্দেহ করবে। অন্যদিকে টুনি ছোট ছানাটি দেখে মন্টি চিল জঙ্গলে এসেছে। সে তার মাকে তখন বলে, মা মা, ওই দুষ্টু চিলটা জঙ্গলে এসেছে। আমার তো খুব ভয় করছে, ও না আমাকে খেয়ে নেয়। না না আমার সোনা, ও তোমাকে কিছুই করবে না। মহারাজ ওকে বারণ করে দিয়েছে, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। অন্যদিকে কাকলি মন্টি চিলকে বলে, শোনো মন্টি, তুমি জঙ্গলের পাহাড়ে গিয়ে বসো। আমি টুনির ছানাটাকে ওখানেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগে আমার বাড়িতে তো আসুক। অন্যদিকে টুনির ছানাটি যখন আকাশে উড়তে থাকে, কাকলি তাকে ডেকে তার বাড়িতে নিয়ে আসে। আরে কাকলি আন্টি, তুমি আমাকে এখানে ডেকেছো কেন, বলো? আরে টুনির ছানা, তোমাকে একটু আমার একটা কাজ করে দিতে হবে। ওই পাহাড়ের জঙ্গলে গিয়ে আমার জন্য কিছু কাঠ জোগাড় করে এনে দিতে হবে। বাসাটা ঠিক করতে হবে তো। কিন্তু আমি যাব তো আন্টি তোমার সাথে, কিন্তু তুমি যদি আমাকে একটু আম খাওয়াতে তাহলে আমি যেতাম। ঠিক আছে, তুমি বসো, আমি আম এক্ষুনি এনে দিচ্ছি। টুনির ছানাটি খুবই বুদ্ধিমান ছিল। সে কাকলি কাকের সমস্ত চাল ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যে কাকলি কাক এক ঝুড়ি আম নিয়ে এসে সেই ছোট ছানাটিকে দেয়। মনের আনন্দে ছোট ছানাটি সব আমগুলি খেয়ে ফেলে। আন্টি, আম খেয়ে তো আমার পেট খুব ভরে গেছে, এখন তো আমার ঘুমও পাচ্ছে, আর আমার টানাও ভারী হয়ে গেছে, তাই আমি এখন তোমার সাথে যেতে পারবো না, পরে যাব। অন্যদিকে কাকলি পাহাড়ে গিয়ে পৌঁছায়, আর চিলও সেখানে উপস্থিত থাকে। শোনো মন্টি, ওই টুনির ছানাটা খুবই চালাক। আমার কাছ থেকে সমস্ত আম খেয়ে নিয়ে ও আর এখানে আসতেই চাইলো না। ও মনে হয় সব কিছুই বুঝে গেছে। টুনির ছোট ছানাটাকে খাবার আশা তুমি ত্যাগ করো আর নিজের জঙ্গলে ফিরে যাও। মহারাজ জানতে পারলে তোমার অনেক বড় শাস্তি হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলেছ, আমার চলে যাওয়াই ভালো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যার সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।